আসসালামু আলাইকুম। এটা ডিসি সার্কিট টাইপ 4 মিক্স সার্কিট অধ্যায় টেসলা ভলিউম 1 এর 4th এডিশনের ম্যাথ। আমাকে বলছে i1 i2 i3 i4 এবং i5 বের করতে হবে। i1 হচ্ছে এই উপর দিকের কারেন্ট, i2 এইটা, i3 এইটা, i4 এইটা এবং i5 এটা। ওকে, তো আমার মাঝখানে দুইটা প্যারালাল সোর্স আছে, ভোল্টেজ সোর্স। তাহলে আমি বুঝতে পারতেছি আমার এই ব্রাঞ্চের ভোল্টেজ 12, এবার এই ব্রাঞ্চের ভোল্টেজও 12, যেহেতু প্যারালালে ভোল্টেজ সমান থাকে। এখন আমি i4 এর কারেন্টটা বের করে নিই। যেহেতু i4 এর রেজিস্ট্যান্স 6, তাহলে 12 ভোল্ট 6 ওহম রেজিস্ট্যান্স 2 অ্যাম্পিয়ার কারেন্ট। আমার অ্যান্সার বের হয়ে গেল। i4 শেষ। এখন আমাকে বের করতে হবে এই ব্রাঞ্চের কারেন্ট, অর্থাৎ i3 কি পাবো? 12 ভোল্টেজ সোর্সের প্যারালালে এই শাখাটা, তাহলে i3 এর কারেন্টও 12 ভোল্টেজ, রেজিস্ট্যান্স 4 যোগ 2 অ্যাম্পিয়ার। এটাও আমাদের আসলো। এখন আমাকে কেসিএল অ্যাপ্লাই করতে হবে। তো আমি এই বিন্দুতে যদি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে কি ঘটনা ঘটবে আমরা একটু দেখি। এই বিন্দুতে কেসিএল অ্যাপ্লাই করে আমার আগত কারেন্ট i5 এবং i1, নির্গত কারেন্ট i4, i5 এবং i1 নির্গত কারেন্ট i4, যার মান 2 অ্যাম্পিয়ার। আর বি বিন্দুতে যদি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে আমার আগত কারেন্ট হচ্ছে i2, নির্গত কারেন্ট i5 এবং i4। এখান থেকে i2 এবং i5 এক জায়গায় করে নিলাম, তাহলে পাই i2 আর i2 মাইনাস i5 সমান i5। i5টাকে একটু আলাদা নিলাম যাতে মান বসানো যায়। ঠিক আছে, এখন ফ্রম ইকুয়েশন 1, 1 নম্বর ইকুয়েশন থেকে আমরা দেখতে পাচ্ছি এই i5 এর মানটা আমরা বসাই দিলাম। i5 এর মান কত? i5 এর মান হচ্ছে এই যে এটা। i5 এর মানটা আমরা এই ইকুয়েশনে 1 নম্বর ইকুয়েশনে বসাই দিলাম। বসালে পাই i5 এর মান i2 মাইনাস 2। এই মানগুলো করলে i1 এবং i2 সমান পাই আমরা হচ্ছে 4 অ্যাম্পিয়ার। এখানে আমাদের এখন ইঞ্জিনিয়ারিং টিপস অ্যাপ্লাই করতে হবে। তো প্যারালাল শাখা যদি হয় তাহলে এই যতগুলো ভোল্টেজ সোর্স প্যারালালে পরিচালিত হবে সবাই সমান ডিস্ট্রিবিউট করবে, অর্থাৎ আমার এদিকে যত কারেন্ট যাবে আর এদিকে যত কারেন্ট যাবে তা সমান কারেন্ট দিবে। তাহলে i1 আর i2 মিলাই আমি দেখছি 4 অ্যাম্পিয়ার কারেন্ট। তাহলে এই 4 অ্যাম্পিয়ার কারেন্টের আপনার হচ্ছে সমানভাবে অংশগ্রহণ করবে এই ভোল্টেজ এবং এই ভোল্টেজ। এটা হলো ইঞ্জিনিয়ারিং অ্যাজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আপনাকে জানতে হবে। তাহলে আমি লিখা যায় i1 আর i2 সমান 4/2, দুজনে যেহেতু সমান কন্ট্রিবিউট করবে 2 অ্যাম্পিয়ার কারেন্ট। এটা হলো আমার উত্তর। এবার আমি যেহেতু i1 i2 মান পেলাম, যেহেতু i1 এবং i2 একই মানের ভোল্টেজ সোর্স এবং প্যারালালে পরিচালিত হচ্ছে, এটাই মূলত উদ্দেশ্য কারণ। এবং প্যারালালে পরিচালিত হচ্ছে। তাহলে আমি কি দেখতে পাই? i1 i2 একই মানের ভোল্টেজ সোর্স এবং প্যারালালে পরিচালিত হচ্ছে। একই মানের ভোল্টেজ সোর্স না হলে তো প্যারালালে পরিচালনাই হইতো না। তাহলে আমি এবার যে কোনো একটা ইকুয়েশনে i1 i2 এর মান বসাই দেই। 1 নম্বর ইকুয়েশনটা দেখি, i1 প্লাস i5 সমান 2। i1 এর মানটা বসাই দিলাম, i5 এর মানটা হচ্ছে 2 কাটা গেল 0। এটা হচ্ছে আমার আরেকটা উত্তর। তাহলে আমি সব মান পেলাম, i1 এবং i2 এর মান পেলাম 2 অ্যাম্পিয়ার, i3 i4 পেলাম হচ্ছে 2 অ্যাম্পিয়ার আর i5 এর মান পেলাম 0 অ্যাম্পিয়ার। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় বা কারো কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।